বলবো আপনি এখন স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে জড়িত, বাট একটা কথা আছে যে ওয়ান্স আ স্পোর্টসম্যান ইজ অলওয়েজ আ স্পোর্টসম্যান। কিন্তু আপনার কাছে কি কখনো মনে হয় যে আপনার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কিছু নন স্পোর্টি জিনিস আছে যেটা আপনি হয়তো বা আইডেন্টিফাই করতে পারেন, অন্য কেউ পারে না? যখন একটা সুযোগ ছিল যে অ্যাডিশনাল রানার নিতে পারবেন, এখন তো নেই। তো মোহামেডানের খেলায় এটা যখন টায়ার্ড হয়ে যেতাম, মাঝে মাঝে একবার দুইবার নিয়েছি। তখনকার আম্পায়ারদের তো ধরেন ওই সুযোগটা ছিল যে একটা অ্যাডভান্টেজ নেওয়া যেত। আর এই সুযোগগুলো প্রচুর নিয়েছি আমরা। হ্যাঁ, এখন আমি যেটা বলছিলাম যে আমি একটু আগে যে আপনি অনেক গোছানো কাজ করেন, আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম প্রেসিডেন্ট যিনি হয়তো বেশি একটা প্রেজেন্টেশন দিয়েছেন। আমার এই জায়গাটা একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই কাজটা যখন আপনি এত সুন্দর গুছিয়ে করছেন, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন, ক্রিকেট ডেভেলপমেন্টের কাজটা, যখন কোনো ভাবির সঙ্গে ট্যুর প্ল্যান করতে হয়, আইটিনারি সেট করা হয়, সেগুলো কি এরকম ল্যাপটপের মধ্যে লেখা থাকে আপনার? না, এটা আমি করি না, এটা আমার বউ করে। ইভেন আমি জানিও না যে কখন টিকিট কেনা হলো, কীভাবে হোটেল বুকিং করা হলো, এসব আমি জানি না। এবং আমার উপর তার একটা রাগ আছে যে আমি দর্শনীয় জায়গাগুলো যেতে চাই না, হোটেলে শুয়ে থাকি। সো এই অ্যারেঞ্জমেন্টগুলো সব ওই করে, এবং আমার ছেলে ওরাও এখন বড় হয়ে গেছে, দে আর অলসো ইন্টারেস্টেড। বাট ওই জায়গাটা আমি সম্পূর্ণ অগোছালো না, আমি একেবারে অন্যমনস্ক থাকি। এই সময়টায় আপনি ভাবিকে কনভিন্স কীভাবে করলেন? কারণ আমার কোশ্চেনের জায়গাটা হচ্ছে, আমি যদিও আজকে ক্রিকেট নিয়ে কোনো কথা বলতে চাইনি, অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কোনো কথা বলতে চাইনি, বাট আমি ফ্যামিলি লাইফটা নিয়ে একটু জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে যে ডেফিনেটলি আ বিগ রেসপন্সিবিলিটি কামিং টু বাংলাদেশ, আপনি অস্ট্রেলিয়াতে সেটেলড আছেন। হোয়াটস হার রিয়াকশন অন দ্যাট? ভাবি এটাকে কীভাবে রিয়্যাক্ট করছেন? ইনফ্যাক্ট আমি বলব 50% ক্রেডিট আমার ওয়াইফকে দেবো এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে। যে আমি যখন অস্ট্রেলিয়াতে থাকি তখন কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম আমি স্পিকারে কথা বলি। সো আমার বাংলাদেশ থেকে প্লেয়ারদের ফোন, কর্মকর্তাদের ফোন প্রচুর যায়, এবং কারেন্ট প্লেয়ার যারা একদম কি প্লেয়ার যারা, তারাও কিন্তু ফোন করে। এবং তারা যখন ফোন করে তাদের একটা আকুতি থাকে বা তাদের একটা চাহিদা থাকে, তো এগুলো সে শুনতো সবসময়। তো শোনার পর এক পর্যায়ে মনে হলো যে আমাকেই বলেছে যে আই থিঙ্ক ইউ শুড সে ইয়েস, এবং ইউ শুড সার্ভ বাংলাদেশে। এখন কিন্তু অনেক জায়গায় আমি অনেক কিছু লুজ করব, তারপরেও আমি কিন্তু এই সাহসটা আমার ওয়াইফের কাছ থেকে পেয়েছি যে সে জানবে যে আমি আগে থাকতাম 6 মাস, এখন তো 7 মাস হয়তো বাইরেই থাকতে হবে। কিন্তু দেশের ব্যাপারটা যখন চলে আসে, তখন ওটার সাথে কোনো যোগ বিয়োগ বা কোনো স্প্রেডশিট কাজ করে না। সো আই মাস্ট থ্যাঙ্ক হার, এবং আমি এই সিদ্ধান্তটা নিতে পেরেছি, এবং আমি হয়তো এখানে বেনিফিটেড হচ্ছি। আপনাদের ভালোবাসা, সকলের ভালোবাসা, দেশের জন্য কিছু করতে পারা। এখন শুরু করলাম, দেখি আল্লাহ কোথায় নিয়ে যায়।